ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এই যে পিওর ম্যাথের আমাদের লাস্ট ক্লাসটা আজকে দেখব পেপার 1 এডেক্সেল জানুয়ারি 2023 পিওর ম্যাথ পেপার 1 এডেক্সেল ও লেভেল। সো এইটার আমরা এর আগের ক্লাসগুলোতে আপ টু 9 আমরা সলভ করে ফেলেছি। এখন আমরা 10 আর 11 কোশ্চেনটা করে আজকে এই পেপারটা কমপ্লিট হয়ে যাবে। সো প্রথমে আমরা এটা দেখি, এখানে দুটো কার্ভ আছে। তো একটা হচ্ছে কি সার্কেল, একটা হচ্ছে সার্কেল। তো এই যে সার্কেলটা আছে এখানে, এই সার্কেলটা দেখব যে এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 11। আরেকটা কার্ভ আছে মিনিমাম কার্ভ ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1। এই দুটার ইন্টারসেক্টিং করে কাভার্ড এরিয়াটা হচ্ছে এইটা। আমি এখন ওই কাভার্ড এরিয়াটা দেখব যে এই এরিয়াটাকে কিভাবে সলভ করা যায়। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে the region R means a covered area, shaded area, shown shaded in figure 2 is bounded by the curve with equation eta and the curve with equation this. এটা কিন্তু একটা সার্কেল ইকুয়েশন। So the two curves intersect at the point A and B. Find the x coordinate of the points A and x coordinate of the point B. তার মানে আমার এই যে x এর কোএফিশিয়েন্ট x কোঅর্ডিনেট লাগবে, b x কোঅর্ডিনেট লাগবে। এখন A আর B যে x কোঅর্ডিনেট বের করব, আমি এর আগে ক্লাসগুলোতে বলেছি যখনই আমি দুটা লাইন, দুটা কার্ভ, একটা লাইন, একটা কার্ভ যখনই ইন্টারসেক্ট করবে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা আমি সাইমultaneous ইকুয়েশন সলভ করে সেই ইন্টারসেক্টিং পয়েন্টের ভ্যালুগুলো বের করতে পারবো। সো এখান থেকে আমি যদি এই দুটোকে সাইমultaneous ইকুয়েশন সলভ করি, x এর দুটা ভ্যালু পাবো, একটা x কোঅর্ডিনেট, একটা কি এর x কোঅর্ডিনেট আর একটা b এর x কোঅর্ডিনেট, অ্যাজ ওয়েল অ্যাজ এই x এর দুটা ভ্যালুতে করেসপন্ডিং যে দুইটা y ভ্যালু পাবো সেটাও হবে কি এর y কোঅর্ডিনেট and b y coordinate. So a and b পয়েন্টটা পেলাম, বাট আমাদের এখানে কোশ্চেনে বলা আছে আমাকে জাস্ট এই দুটার x কোঅর্ডিনেট বের করতে হবে। সো সাইমultaneous ইকুয়েশন করে আমি জাস্ট এখান থেকে x কোঅর্ডিনেটটা বের করব। সো শুরু করা যাক। আমি এটা সাইমultaneous ইকুয়েশন সলভ করব। সো আমি যেটা করব যে যেহেতু x এর ভ্যালু বের করব, আমি এখান থেকে সলভ করি। তো y এর ভ্যালুটা আমি এখানে পুট করে দেব, তাহলে কি হবে আমরা দেখি। সো যখন সলভ করতে যাবো এই দুটা, প্রথমে কি আছে এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ার দিয়েও করতে পারি। সো কোশ্চেন হচ্ছে এ 10a, আমি এখান থেকে এক্স স্কোয়ার সাবজেক্ট করলে কি হবে, আমার দেয়া আছে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার আছে। সো এক্স স্কোয়ারের জায়গায় আমি এটা পুট করব। সো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, সো আমি যদি এখান থেকে এক্স স্কোয়ারকে সাবজেক্ট করি সেটা কি হবে ওয়াই মাইনাস 1, এখান থেকে 1টা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। আমি এখানে এক্স স্কোয়ারের ভ্যালুটা এটা পুট করে দেবো। সো কি হবে আমার এখানে ওয়াই মাইনাস 1, সরি এক্স স্কোয়ারের ভ্যালুই হচ্ছে ওয়াই মাইনাস 1। আমি এক্স স্কোয়ারের ভ্যালু ওয়াই মাইনাস 1 প্লাস আবার ওয়াই স্কোয়ার আছে ইকুয়াল কত আছে 11 আছে। এখন এখান থেকে এটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, আমি বারবার বলি এটা হচ্ছে অ্যালজেব্রার প্রবলেম। যখনই আমি কোনো একটা সামগ্রিক ইকুয়েশন সলভ করতে বা কোনো একটা ইকুয়েশন সলভ করতে গিয়ে যখনই দেখবো আমার আননোন একটা বাট স্কোয়ার বা কিউব আছে, সাথে সাথে সেটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি করবো ফর কোয়াড্রেটিক। আর যদি এটা কিউব থাকে তাহলে কিউবিক ইকুয়েশন ফর্মে নেবো এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। আর যদি এটা লিনিয়ার ফর্মে থাকতো জাস্ট ওয়াই, তখন আমি ওয়াই গুলোকে সব লেফট সাইডে রাখবো আননোন গুলোকে, আর কনস্ট্যান্ট গুলোকে সব রাইট সাইডে রাখবো, তারপর প্লাস মাইনাস করে সলভ করবো। এটা অ্যালজেব্রা ক্লাসগুলোতে আমরা দেখাবো। তো এটা জাস্ট বললাম। সো যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে, সো এটাকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে নেব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। সো এইটা মাইনাস 1 মাইনাস 11 ইকুয়াল 0। কি করলাম ওয়াই স্কোয়ারটা আগে নিলাম, দেন প্লাস ওয়াই, দেন এইটা। সো আমার ইকুয়েশনটা কেমন হলো এখন ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল কি 0। আমি এখন এই 12কে মিডল টার্ম করবো। মিডল টার্মের ফর্মুলাটা এখানে একটু দেখায় দিই। কি হবে, আমি মাইনাস 12 আছে, আমি দুটা ফ্যাক্টর নেব, যে দুটা মাল্টিপ্লাই করলে মাইনাস 12 হয়। সো আমি 3 আর 4 নিলাম, 3 4 মাল্টিপ্লাই করলে কি হবে 12 হবে, কিন্তু মাইনাস 12 বলছে। সো আমার এখানে একটা সামনে মাইনাস একটাতে প্লাস থাকবে, যাতে এই যেমন এটা হতে পারে মাইনাস 3 মাল্টিপ্লাই 4 মাইনাস 12, অর মাইনাস 3 মাইনাস 4 মাল্টিপ্লাই করলে কি হবে, এটা মাল্টিপ্লাই করলে কত হবে মাইনাস 12। সো আমি বলতে চাচ্ছি এটা যে আমার এই যে মাইনাস 12 আসছে, আমার তো দুটা ফ্যাক্টর নেব, মাল্টিপ্লাই করলে 12 হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সাইনটাও সেম থাকতে হবে, যেমন মাইনাস এর সামনে প্লাস এটা। তো আমি কি করব
+3 -4। এখন চেক করব তখন এখানে কি আছে, প্লাস আছে, তার মানে আমাকে এখানে যেটা করতে হবে বড়টার সামনে প্লাস নিতে হবে। সো এটা -3 হবে আর +4 হবে, মাল্টিপ্লাই করলে কত, -12। এখন এই 4 মানে কি, +4, -3 +4 -12। সো এখানে প্লাস আছে, সেজন্য যেটা লার্জার ভ্যালু সেটাতে পজিটিভ রাখবো। সো y² + 4y - 3y - 12 ইকুয়াল কি 0 হয়ে গেল, মিডল টার্মটা হয়ে গেল। +4y - 3y +y 12 -12 অ্যাজ ইট ইজ y²। সো এখান থেকে ফার্স্ট y কমন নেব, y +4, দেন -3 কমন নিলে y +4 ইকুয়াল কি 0। সো y +4 ইন্টু y -3 ইকুয়াল কি 0। সো এখানে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 0 করব আমি, এটা ইকুয়াল 0। সো y +4 ইকুয়াল 0, y ইকুয়াল কত, -4, y ইকুয়াল -4, সরি -4। আবার সরি -4, আবার এখানে y -3 ইকুয়াল 0 আর y ইকুয়াল কত হবে 3। এটা হচ্ছে আমার আরেকটা y এর দুটো ভ্যালু। এই y এর দুটো ভ্যালু আমি কোথায় পুট করব, এখানে পুট করব, করলে কিসের ভ্যালু পাবো, x এর ভ্যালু পাবো। সো আমি যদি এখান থেকে দেখি যে x² ইকুয়াল y -1, তাহলে x ইকুয়াল কি হবে, রুট আবার y -1। সো x ইকুয়াল কি হবে, y এর ভ্যালু ফার্স্ট কত ইউজ করব, -4। y ইকুয়ালস কত ইউজ করব এখানে আমি, -4। সো -4 -5 এটা নট ইকুয়াল হবে, তারপর কি হবে, 3 হবে এখানকার ভ্যালুটা। এখানে এখানে একটু 3 -4, এখন এটা ইউজ করে আমরা কিসের ভ্যালু বের করব, x এর ভ্যালু বের করব আমরা। সো যখন x এর ভ্যালু বের করতে যাব আমরা, তখন এখানে x² ইকুয়ালস কি দেয়া আছে, y -1, x² ইকুয়ালস y -1। সো y এর ভ্যালু ওকে। সো আমি কি করব, x এর ভ্যালু যখন আমি y এর ভ্যালু যখন -1 নেব, তাহলে রুট আবার কি, -4 -1, এই নেগেটিভের উপরে কি হবে, স্কয়ার রুট হবে না। সো রুট -5 এটা নট ইকুয়াল, কারণ x এর ভ্যালুটা কখনো নেগেটিভের উপরে কখনো স্কয়ার রুট হবে না। এগেইন আমি y এর ভ্যালু 3 পুট করব, তাহলে কি হবে এখান থেকে, এখানে আমি যদি আবার y এর ভ্যালু 3 পুট করি, সো x ইকুয়ালস কি হবে, রুট আবার 3 -1 রুট 2। এখানে x যখন স্কয়ার আছে এখানে প্লাস মাইনাস দিয়ে দেব, তাহলে কি হবে এখানে +-2 রুট 2। তাহলে আমার এই যে এটা হচ্ছে অরিজিন y কোয়াড্রেট, তাহলে এই ভ্যালুটা হবে, এর x কোয়াড্রেটটা হবে -√2 আর d এর x কোয়াড্রেটটা হবে জাস্ট √2। এই যে এটা অরিজিন, এই পাশে x পজিটিভ, এই পাশে x নেগেটিভ। সো এখানে x কোয়াড্রেটটা হবে -√2 আর এই পাশের x কোয়াড্রেটটা হবে +√2। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এখন এ ডান, আমি বি কোশ্চেনে যখন যাব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন বিটা খুবই ইম্পর্টেন্ট, আমরা বিটা দেখব এখন একটু। বিটাতে যেটা করব, কোশ্চেন বি, এইটা দুটাই কার্ভ, আর এখানে চাচ্ছে ভলিউম, চাচ্ছে যে দ্য রিজন আর ইজ রোটেটেড 360 অ্যাবাউট এক্স এক্সিস, এটা চতুর্পাশে এইভাবে রোটেট করবে সেটা। তো এক্স এক্সিস যখন রোটেট করবে, তখন ভলিউমের ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়ালস ইন্টিগ্রেশন x1 x2 পাই y² dx, এটা হয়, এটা হচ্ছে ফর্মুলা। বাট এখানে যখন দুইটা কার্ভ থাকবে, এটা কোন কার্ভের জন্য বলবে, যখন আমার এই কার্ভটা যদি এমন থাকতো, তখন এটা ভলিউম বের করতে গেলে ইন্টিগ্রেশন পাই y² dx দিলে হবে, কারণ y ইকুয়াল এটা 0, এটার মাইনাস করার দরকার হবে না। তো এখানে আমি কি করব, এই যে উপরে একটা কার্ভ আর নিচে একটা কার্ভ, এই কার্ভ মাইনাস এই কার্ভ করব। সো এই কার্ভ মানে সার্কেল ইকুয়েশন মাইনাস দিস কার্ভ, সো এইটা মাইনাস এটা করতে হবে। তাহলে এখানে আমি এটার জন্য লিখব ভলিউম ইকুয়ালস ইন্টিগ্রেশন x1 y1 পাই, এখানে হবে y1 স্কয়ার মাইনাস y2 স্কয়ার dx। এই উপর সবসময়ের জন্য উপরটা কি হবে, y1, আর নিচেরটা কি হবে, y2। সব সময়ের জন্য এটা হবে y1 মাইনাস y2। এখন y1 স্কয়ার মাইনাস y2 স্কয়ার dx
কখনো এটা y1 মাইনাস y2 হোল স্কয়ার dx দিলে কিন্তু হবে না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। আর এখানে আমি যখন এই যে x1 আর x2 দিলাম, সরি এটা হবে x2, এই যে x1 x2 যখন দিলাম, এইটা হবে আমার লোয়ার লিমিট x1 আর এটা হবে আমার আপার লিমিট x2, যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট। আমি এখান থেকে এই পয়েন্টে ইন্টিগ্রেট করব ভলিউমের জন্য পাই ওয়াই স্কয়ার ডিএক্স, সেখান থেকে আবার আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভটা হবে। সো এটার জন্য কি হবে, এখানে ওয়াই স্কয়ারকে সাবলেট করলে কি হবে, এখানে যদি আমি এটার জন্য ওয়াই স্কয়ারকে সাবলেট করি কি হবে 11 মাইনাস এক্স স্কয়ার, এখান থেকে ওয়াই স্কয়ার এই কার্ভের জন্য। সো আমার ওয়াই ওয়ানটা তাহলে ইন্টিগ্রেশন কি হবে, এক্স ওয়ানটা হবে মাইনাস √2 আর আপার লিমিটটা হবে √2 পাই অ্যাজ ইট ইজ ব্র্যাকেট এই যে y1 স্কয়ার, এই y1 মানে কি এই কার্ভটা। সো এই কার্ভটা কত দেয়া আছে, y1 স্কয়ার মানে y স্কয়ার অলরেডি গিভেন আছে 11 মাইনাস x স্কয়ার। সো y1 স্কয়ার মানে এই যে y স্কয়ার কত 11 মাইনাস x স্কয়ার। সো এটা হবে 11 মাইনাস x স্কয়ার, এটা গেল মাইনাস। আবার y2 কোন কার্ভ হবে, এই কার্ভটা হবে y2। সো এই কার্ভটা কি, এই যে এইটা, কিন্তু y স্কয়ার কিন্তু এখানে কিন্তু জাস্ট y আছে, তাহলে কি হবে আমার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেন আমি এটাকে কি করব, ডিএক্স করব, মানে কি ইন্টিগ্রেট করতেছি উইথ রেসপেক্ট টু এক্স। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন যেটা হবে আমার এখান থেকে যদি আমি এটাকে সলভ করতে যাই তখন কি হবে সেটা দেখি। এখন ইন্টিগ্রেশন মাইনাস √2 অ্যাজ ইট ইজ, এখানে কত হবে √2, দেন পাই থাকুক, আমি ইন্টিগ্রেশন করার আগে সিম্পলিফাই করে নেব 11 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পুট করবো, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। সো এটাকে ব্রেকডাউন করলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এই পুরোটাকে কি করব ডিএক্স। সো খুব সিম্পল, y1 স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার, এটা অলরেডি y স্কোয়ার ফর্মেই আছে, জাস্ট এটা বসা দিলে মাইনাস y2 স্কোয়ার মিনস এটা স্কোয়ার ডাউনওয়ার্ডস, যেটা নিচে যে কার্ভটা আছে সেটা কি y স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। জাস্ট আমি ব্রেকডাউন করতেছি, এটা আমি অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করতেছি, আমি এখন ইন্টিগ্রেশনে কিন্তু যাই নাই। √2 মাইনাস √2 থেকে 2 পাই, এখন আমি সিম্পলিফাই করব। সো 11 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এটা এখন আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি, মাইনাস √2 আর এখানে √2, দেন পাই অ্যাজ ইট ইজ 11 মাইনাস 1, তাহলে কি হবে এটা 10 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কি হবে মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এই যে এটা করলাম, এখন আমি এইটাকে কি করব ইন্টিগ্রেট করব, দেন লিমিটটা বসায় দেবো, তাহলে ম্যাথটা ডান। সো আমি সেটা এখন দেখাবো, একটু উপরে উঠায় নিলাম। ওকে, এটাকে একটু এখানে নিয়ে আসি, সেটা মনে হয় ভালো হবে, এখানে স্পেস আছে, সরি। ওকে, এটাকে এখন আমি সলভ করব। ওকে, সো এখন আমি এটাকে ইন্টিগ্রেট করব। সো কি হবে আমার ইন্টিগ্রেট যখন করবো তখন আর লিমিট হবে না। সো এটা পাই অ্যাজ ইট ইজ থাকুক, এখানে এখন আমি ইন্টিগ্রেট করতেছি। 10 কে ইন্টিগ্রেট করলে কি হবে 10x, কোনো কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে এখানে dx থাকলে 10x, dt থাকলে 10t হয়ে যেত, আর মাইনাস 3x টু দি পাওয়ার 2 প্লাস 1 3 ডিভাইডেড বাই 3 পাওয়ার দিয়ে ডিভাইডেড, ইন্টিগ্রেশনের ফর্মুলা মাইনাস x টু দি পাওয়ার 4 আছে 4 প্লাস 1 5 ডিভাইডেড বাই 5। ওকে, এখানে মাইনাস √2 বসবে, এখানে √2 বসবে, খুব সিম্পল। তাহলে আমি এটাকে প্রথমে y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার করলাম, পাই করার পরে সেটাকে আমি সিম্পলিফাই করে অ্যালজেব্রিক সিম্পলিফাই করে এবার জাস্ট আমি ইন্টিগ্রেট করে দিলাম। এই ইন্টিগ্রেট করার পরে এখানে আরেকটু সিম্পলিফাই করে ভ্যালু পুট করব, পাই থাকুক, ইন্টিগ্রেশন 10x মাইনাস 3 ক্যান্সেল আউট, জাস্ট x কিউব মাইনাস x টু দি পাওয়ার 5 বাই 5, এখানে মাইনাস √2 থেকে √2। ওকে, এটা ডান। এখন আমি এখানে ভ্যালু পুট করব, ফার্স্ট কি আপার ভ্যালু। সো এই √2টা এখানে x এর জায়গায় পুট করব। সো কি হবে, আমি পাই তো দুটো এর পুরোটার সাথে মাল্টিপ্লাই আছে, সো পাইকে আমি মাল্টিপ্লাই ফর্মে রাখলাম,
রাখার পরে ফার্স্ট এই √2 দিয়ে এখানে পুট করব √2, কোনটা √2। তাহলে 10 ইন্টু √2 মাইনাস √2 পাওয়ার কি কিউব মাইনাস √2 পাওয়ার কত হবে 5 ডিভাইডেড বাই কত 5, এটা একটা গেল মাইনাস, এটা কি ফর্মুলার মাইনাস, আপার লিমিট যখন পুট করব ফর্মুলার মাইনাস, এবার লোয়ার লিমিট পুট করব, লোয়ার লিমিটটা কত মাইনাস √2, সো 10 ইন্টু মাইনাস √2 মাইনাস এক্স কিউব আছে মাইনাস √2 কিউব, দেন মাইনাস এক্স টু ধরো 5/5 আছে মাইনাস √2 পাওয়ার কত 5 ডিভাইডেড বাই কত 5। ওকে, ভ্যালু পুট করা ডান। এখন আমি এটা ক্যালকুলেশন করব কি কি আসবে, এটা সিম্পলিফাই করব, খুব সিম্পল। সো এটা এখানে করে ফেলে, তাহলে কি হবে পাই অ্যাজ ইট ইজ থাকুক, পাই থাকার পরে কি হবে 10√2 10√2, তারপর কি আছে মাইনাস √2 এর উপরে কি আছে কিউব, এটা করলে হবে মাইনাস 2√2, এটা করলে কি হবে 2√2 হবে, ক্যালকুলেটর প্রেস করতে √2 3 টাইমস মাল্টিপ্লাই, দুইবার মাল্টিপ্লাই করলে 2, তারপর √2, এটা কি হবে 4√2/5 মাইনাস 4√2 ডিভাইডেড বাই 5, এটা গেল 4√2 ডিভাইডেড বাই 5। এবার এটাকে যখন করবে এখানে মাইনাস আছে কিন্তু, তাহলে এখানে হবে মাইনাস 10√2, এই মাইনাসের জন্য এটা কি হবে প্লাস 10√2, এটা গেল। তারপর এটাতে করলে কি হবে, এটা হবে মাইনাস 2√2 পাওয়ার অড নাম্বার, মাইনাস মাইনাসে প্লাস 2√2, এখানে আছে মাইনাস, সো মাইনাস 2√2 মাইনাস 2√2, তারপর কি আছে এইটা, এটা করলে হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4√2 মাইনাস 4√2 ডিভাইডেড বাই 5, পাই তো সামনে আছে এটা সবগুলো। সো এখানে যদি আমি করি দেখবো আমি কি আছে এখানে 10√2 10√2 20√2 মাইনাস 2√2, আচ্ছা সবগুলোর সাথে √2 আছে, তাহলে আমি রুট পাই থাকুক, আমি আবার √2 যদি কমন নেই তাহলে কি থাকে এখানে 10 মাইনাস 2 মাইনাস 4/5 প্লাস 10 মাইনাস 2 মাইনাস 4/5 √2, মানে এই সবগুলো থেকে আমি √2 কমন নিলাম, আর এখান থেকে 10 মাইনাস 2 মাইনাস 4/5 4/5 প্লাস 10 মাইনাস 2 মাইনাস 4/5। সো এখানে পাই থাকুক, এখানে কি হচ্ছে 20, 2 কত 4, 20 মাইনাস 4 করলে কত 16 মাইনাস, এখানে 5 এলসিএম করলে মাইনাস 4 মাইনাস 4/5, সো মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 8/5 √2। এখন কি হবে পাই ইন্টু 72√2 72√2, তাহলে এটা মনে হয় কোথাও একটা ভুল হয়ে গেল আমাদের, আচ্ছা একটু ইয়ে করে দেখি √2 20√2 মাইনাস 2√2 মাইনাস 4√2/5 10 মাইনাস মাইনাসে প্লাস 10√2, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে মাইনাস 2√2 মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 4√2, তাহলে এটা 10 10 হ্যাঁ 24। সো এখানে একটা বিষয় বলি, এটা প্লাস মাইনাস করতেছে ক্যালকুলেটর ছাড়া তো, এর জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা
এই জায়গাটায় ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটরটা দেন। সো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করব। ওকে, সো আমি এখানে ক্যালকুলেটর ইউজ করলে আমাদের এই টোটাল ভ্যালুটা পেয়ে যাব আমরা। সো ক্যালকুলেটর ইউজ করলে এই ভ্যালুটা আসবে -2√5 4√2 √2 2 2 যা 4√5 4√2/5 4√2/5 4√2/5 4√2/5 ঠিক আছে, এটা ঠিক আছে, 10টা প্লাস। সো এটাকে সলভ করলে, এই যে এখানে সলভ করলে সবকিছু ঠিকঠাক আছে, সমস্যা তো কথা না। 20 সরি পাই, এখানে √2 কমন নিলে কি থাকবে 20 মাইনাস, সরি আমি √2 কমন নেই, তাহলে কি হবে 10 -2 -4/5 প্লাস 10 -2 -4/5 এইটা, তারপরে √2, খুব সিম্পল, সবই ঠিক ছিল। 20 মাইনাস, সরি এই 20 থেকে 2 to 4, সো 10 plus 10 20 -2 -2 -4, সো 16 মাইনাস 4/5 4/5 করলে 8/5 √2, সব কিছু ঠিক ছিল, সরি 72, এটাকে করলে 72/5 72/5 √2, এটা এখন আমরা সলভ করব, হয়ে গেছে আমাদের এটা। সো ক্যালকুলেটরে দেখি 72 ডিভাইড কত 5 আছে 5, সো আনসার কত আসলো 14.4 মাল্টিপ্লাই √2, সরি মাল্টিপ্লাই √2 14.4 ওকে 14.4 ইন্টু √2, সরি এটা কাজ করতেছে না। এখন হচ্ছে 14.4 মাল্টিপ্লাই √2 মাল্টিপ্লাই পাই, সো 63.98, আনসারটা হবে 63.98। ওকে, সো এটা হচ্ছে আমার ফাইনাল ভলিউম, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভলিউম। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখানে ভলিউমের কথা বলা আছে 2 ডেসিমেল প্লেস, এই জন্য আমি 2 ডেসিমেল প্লেস ইউজ করলাম। সো আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, খুব সিম্পল। সো নেক্সট কোশ্চেনে যাব আমরা এখন। সো নেক্সট কোশ্চেনে আমরা দেখব যে কোশ্চেন নাম্বারটা দেব আমরা এখন। ওকে, ভেক্টর খুব ইম্পর্টেন্ট, ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। ভেক্টর আমার এর আগের ক্লাসেও ছিল, এখনো আমরা দেখাবো আবার ভেক্টরটা। সো ভেক্টরটা কেমন হবে আমরা শুরু করি ভেক্টর ক্লাসটা। ওকে, সো এখানে একটা ভেক্টর দেয়া আছে ও এ, ও থেকে এ, যেটা এই ডিরেকশন, কিন্তু এটা এই টোটাল ভ্যালুটা কত এ। ওকে, দেন ও বি, মানে ও থেকে বি ডিরেকশন মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস, এই টোটাল ভ্যালুটা কত বি, ও বি হচ্ছে বি। ওকে, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ ও এ, এই যে ও এর মিড পয়েন্ট যে এম, তার মানে কি ও এ কে এটা ইকুয়ালি ডিভাইডেড করতেছে, সো এই এ হচ্ছে টোটাল, তাহলে এর এখানে অর্ধেক এখানে অর্ধেক, তাহলে এটা কি হবে a/2, এটা কি হবে a/2, ও এম হবে a/2, এম এ হবে a/2, এম এ, কারণ ও থেকে এর ডিরেকশন, তো এখান থেকে আমি এই সেম ডিরেকশনে যেতে হবে। ওকে, দেন n ইজ দ্য পয়েন্ট অন OB such that ON NB 3:1, ON টা যদি 3 হয় আর NB টা কত 1, এখানে বলা আছে
ও এন 3 আর এন বিটা হচ্ছে 1, মানে কি রেশিও এটা 3:1 এই রেশিওটা। দ্য লাইন এ এন অ্যান্ড বি এম, এই যে এ এন আর বি এম কোথায় ইন্টারসেক্ট করে? এক্স পয়েন্টে ইন্টারসেক্ট করে। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ইন টার্মস অফ এ অ্যান্ড বি ফর এ এন বি এম। ওকে, ফার্স্ট হচ্ছে কি এ এন। সো কোশ্চেন A1 আমার কাছ থেকে চাচ্ছে কি এ এন। তাহলে আমি যদি এ এন ইউজ করি, এ এন ইকুয়াল এ থেকে কি চাচ্ছে? এন চাচ্ছে। তো আমি কি করব? এ ও প্লাস ও এন। কেন আমি ডিরেক্ট আসবো না? এই ডিরেক্ট তো ভ্যালু আমার দেয় নেই। আমার ভ্যালু কোনটা দেওয়া আছে? ও এর ভ্যালু দেওয়া আছে এবং এই লাইনের ভ্যালু দেওয়া আছে। সো আমি কি করবো? এটাকে এ ও, এ থেকে এনে যেতে বলছে। আমি এ থেকে ফার্স্ট কোথায় যাব? ওতে যাব, ও থেকে এনে যাব। এখানে সোর্স আর ডেস্টিনেশন মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে এ এন মানে কি? এ থেকে স্টার্ট করে এনে গিয়ে শেষ করতেছি। ইকুয়াল আমি আবার কি করব? এটা একটা রুট আমার, আমি অন্য রুটেও যেতে পারি। আমি এটাকে এভাবে লিখতে পারি এ বি প্লাস বিএন, এ ও প্লাস ও এন, এইভাবে আমি যেতে পারি। অথবা বলতে পারি এ এম প্লাস এম এক্স প্লাস এক্স এম, তাও বলতে পারি। অথবা বলতে পারি এ এ বি প্লাস বি এক্স প্লাস এক্স এন। তার মানে আমার এ থেকে এন ইকুয়াল, আমার শুরু করলাম এ, গেলাম কোথায়? এন এ। ইকুয়াল হবে আবার আমি শুরু করতে হবে কোথাকে? এ। সেখান থেকে আমি যতগুলো পয়েন্ট ইউজ করি না কেন, ফাইনাল ডেস্টিনেশন কোথায় হতে হবে? আমার এন ডেস্টিনেশন। সো আমি যেহেতু এই ভ্যালুগুলো দেয়া আছে, আমি এই ওয়েতে মুভ করব। সো কি করব? এ ও প্লাস ও এন। ওকে, এ ও প্লাস ও এন। এখন কোশ্চেন হলো, আমি আরোগুলো দিচ্ছি না একটু, আচ্ছা দিয়েই যাই। তারপরে এ ও অ্যাজ ইট ইজ থাকবে এ ও প্লাস, এই যে ও এন বলছে কিন্তু আমার ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে কি? ও বি। তাহলে আমি যদি ও বি, ও এনটাকে যদি ইন টার্মস অফ ও বিতে লিখি, তাহলে ও এন হচ্ছে 3, এন বি হচ্ছে 1, তাহলে ও বি কত হবে? 4 টোটাল। সো ও এন কত হবে? 3 ডিভাইডেড বাই 4 ও বি। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুবই। তাহলে ও এন হচ্ছে 3, আমি যদি এটাকে ও বির সাথে যদি রেশিও করি, তাহলে আমি কি এটা লিখতে পারি যে ও এন ডিভাইডেড বাই ও বি ইকুয়াল কি লিখতে পারি? 3/4। ও এন ডিভাইডেড বাই ও বি ইকুয়াল, ও এন এর জন্য 3 আর ও বির জন্য কত হবে? 3 + 1 টোটাল 4। তো এখান থেকে দেখো যে ও এন ইকুয়ালস কিন্তু আমি 3/4 ও বিটাই পেয়ে যাব, যেটা আমি ডিরেক্টলি এখানে লিখলাম 3/3। ও এন ইকুয়ালস কি করব? ও এন হচ্ছে ও বির 3/4 অফ ও বি। সো এটা দেখা দিলাম জাস্ট। এখন হচ্ছে আমি এখান থেকে আমার সবগুলো ভ্যালুই কিন্তু আছে, আমি ডিরেক্টলি আমি সবগুলো ভ্যালু পুট করব এখান থেকে। সো কি হবে সেটা দেখি এখন। ওকে, সো এখানে যেটা হচ্ছে ও থেকে এ হচ্ছে এ, আর এটা হচ্ছে এ থেকে ও, রিভার্স অর্ডার। ভেক্টরে যখন রিভার্স হয়ে যায় তখন কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে এই ভ্যালুটা কত হবে? মাইনাস এ। আমার ও থেকে এ ছিল, এই যে অ্যারো সাইনটা, ও থেকে এ ছিল এ, বাট আমি এ থেকে ওতে যাচ্ছি, এখানে এ থেকে ও রিভার্স অর্ডার। সো তখন কি হবে? মাইনাস এ প্লাস 3/4 ও থেকে বি কত? বি, এখানে ও বি আছে, সো এটা কত হবে? বি। সো আমার এটা কি হবে? -a প্লাস 3/4 বি। কোশ্চেন A1 ডান। এবার A2 এর জন্য বি এম চাচ্ছে, বি থেকে কোথায় চাচ্ছে? এম। তাহলে কি করব? এটা হচ্ছে কোশ্চেন 2। বি এম, বি থেকে শুরু, কিন্তু বারবার বলতেছি সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, বি থেকে শুরু। তাহলে বি থেকে এম এ চাচ্ছে, আমি কোন দিকে যাব? বি থেকে ও যাব, ও থেকে এম এ যাব। সো বি, আবার আমি ইকুয়াল যখন দেবো এখানেও কিন্তু আমি বি থেকে শুরু করব। সো বি ও প্লাস ও এম, তাই না? বি থেকে এম ভ্যালু চাচ্ছে, তাহলে আমি বি থেকে এম এ যাচ্ছে, তা আমি কিভাবে ইকুয়াল কি লিখবো? বি থেকে প্রথমে ও তে যাব, ও থেকে এম এ যাব, তাহলে বি ও। এখন বি ওটা লিখলাম, আচ্ছা এটা একটু সরে লিখি, ইকুয়াল এই বি ওটা কি করব? লিখবো অ্যাজ ইট ইজ প্লাস এই যে ও এম আছে, এটা কি? ও এর মিড পয়েন্ট না? মিড পয়েন্ট মানে কি? হাফ। সো
ও এম ইকুয়ালস লিখতে পারি হাফ ও এ। এখানে খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় একটু বলি। আমি যদি বলি যে ও এম, এম হচ্ছে এই দুটার মিড পয়েন্ট, আমি যদি বলি ও এম ইকুয়াল হাফ এ ও, তাহলে কিন্তু হবে না, তাহলে ভুল হবে। কারণ ও থেকে এম চাচ্ছে, তখন আমি বলবো হাফ ও এ। কারণ তখন যদি বলি আমি যে ও এম ইকুয়াল হাফ এ ও, হবে না। আমি এখান থেকে ও থেকে এম এ যাচ্ছি, তাহলে ওইটা আবার উল্টা থেকে এ থেকে ওতে আসতেছে, তাহলে কিন্তু হবে না। আমার সেম ডিরেকশনে হতে হবে। আবার ও এম ইকুয়াল আমি লিখতে পারবো না যে হাফ এ ও, লিখতে পারবো না। অথবা এ এম ইকুয়াল হাফ ও এ লেখা যাবে না। আমার এখানে অর্ডার যেটা সেটা, যেমন এখানে ও থেকে এম, আমি এখানেও হাফ ও থেকে এই যেতে হবে। এই যে ও এম স্টার্টিং ও এন্ডিং এম, এখানে স্টার্টিং ও থেকে করতে হবে। আমি এতে গেলাম কারণ এটা হাফ হয়ে গেল তখন। সো এখন বি ও, ও বিটা হচ্ছে বি, বাট বি থেকে ও যখন হবে তখন কি হবে, মাইনাস বি প্লাস হাফ ও এ, ভ্যালু কত এ, সেম ডিরেকশনে আছে। সো এটাকে আমি জাস্ট অ্যারেঞ্জ করে লিখবো। এখন কি অ্যারেঞ্জ করবো, এটা সামনে রাখবো, হাফ এ মাইনাস বি। এটাও রাইট, বাট এটাও রাখতে পারি আমি, একটু অ্যারেঞ্জ করে রাখলাম। এটা কোশ্চেন বি ডান। এখন হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট। কি বলতেছে, ইউজিং এ ভেক্টর মেথড ফাইন্ড এ এক্স এক্স এন। খুব ইম্পর্টেন্ট, 7 মার্কস এটার জন্য। দেখো 7 মার্কস, এটা কতটা ইম্পর্টেন্ট এটা। এখন আমরা এটা সলভ করব, খুবই ইম্পর্টেন্ট এটার জন্য। এখন দেখো এ এন আর সরি এ এক্স আর এক্স এন চাচ্ছে, এ এক্স এক্স এন। এখন এখানে কিছু কাজ করবো আমরা। দেখো আমরা আমার গত ভেক্টর ক্লাসগুলোতেও ছিল এটা, আমি ওখানে বলেছিলাম যে যখনই এই টাইপের কোশ্চেন থাকবে, এখানে এক্স এর রেশিও কত আমরা কিন্তু জানি না। এই রেশিওটা কি রেশিওতে এটা ইন্টারসেক্ট করতেছে আমরা জানি না। এটার জন্য আমরা করতে হবে কি, দুইটা ইকুয়েশন ফর্ম করতে হবে। কয়টা ইকুয়েশন, দুইটা। কি কি ইকুয়েশন সেটা দেখি। এ এক্স এন, এটা কি সেম স্ট্রেট লাইন। যখন একটা সেম স্ট্রেট লাইনে হবে তখন এই যে কোনো দুইটা রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো, ভেক্টর। এটাকে বলে হচ্ছে ভেক্টর থিওরাম। আবার আরেকটা বলতে হয় যে এ এক্স এন একই স্ট্রেট লাইনে যখন এই থাকবে বা কোলিনিয়ার হবে বা সেম স্ট্রেট লাইন, তখন একটা জিনিস দেখো, এই সেগমেন্ট বা হোল সেগমেন্ট প্রত্যেকটা একটা আরেকটার সাথে কি হবে, প্যারালাল। তোমরা এতদিন যেটা জেনে আসছো যে এটা হচ্ছে প্যারালাল, পাশাপাশি যাবে সেম ইকুয়ালে, এটা হচ্ছে কি প্যারালাল, কখনো এই পাশে বা এই পাশে ইন্টারসেক্ট করবে না। বাট এটাও কিন্তু প্যারালাল, একটা লাইন, এখানে যদি ও থাকে, এখানে এ থাকে, এখানে যদি বি থাকে, এখানে যদি সি থাকে, এখানেও কিন্তু বলতে পারে যে এ বি ইজ প্যারালাল টু বিসি, সেম স্ট্রেট লাইনে যাচ্ছে। কোশ্চেনটা শুনতে একটু অকওয়ার্ড মনে হলো, কিন্তু এটা ট্রু। সো এই সিচুয়েশন যখন থাকবে তখন আমি কি করব, যখন কি হবে, কোলিনিয়ার হবে, তখন ফর্মুলাটা দেখো তখন কি করতে হবে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ভেক্টরে কিন্তু এই কোশ্চেনটাতে কিন্তু সবাই আটকায়, অন্যগুলো খুব ইজি, বাট এখানে এসে ঘাবড়ে যাও তোমরা। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমি কি করব, এ এক্স এন কি হবে, সেম স্ট্রেট লাইন। সো তখন আমি লিখতে পারি এ এক্স ডিভাইডেড বাই এ এন। এখানে কিন্তু আমি রেশিও এ এক্স বাই এক্স এক্স এনও করতে পারি, এ এক্স বাই এ এনও করতে পারি, আর এ এক্স বাই ফুল এ এনও করতে পারি। আমি এ এনটা কেন নিলাম, যাতে করে আমি এন এর ভ্যালুটা পুট করতে পারি। কারণ আমি ও এন এর ভ্যালু কিন্তু এন এর ভ্যালুই কিন্তু আছে আমার ডিরেক্টলি, এটা কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি এটা। সো এটা যেন ইউজ করতে পারি, এই জন্য আমি এক্স এর সাথে কাকে নিলাম, এ এন নিলাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট, ইকুয়াল কি হবে, এখানে একটা কনস্ট্যান্ট হবে। তার মানে এক্স একটা ভেক্টর, এ এন হচ্ছে একটা ভেক্টর, বাট যেহেতু সেম স্ট্রেট লাইন তখন তাদের রেশিও করলে আমরা কি পাবো, কনস্ট্যান্ট। বাট আমরা জানি না সেই কনস্ট্যান্টটা কত, এই রেশিওটা কত, আমরা ওটাই বের করব। সো এটাকে আমি ধরলাম ল্যামডা, এই কনস্ট্যান্ট কি ল্যামডা ধরলাম। তার মানে কি, এই যে বললাম যে আমি এই দুটোকে রেশিও করলে কি পাবো, কনস্ট্যান্ট পাবো। এটা মিনিংটা হলো এখানে এই যে কম্পোনেন্ট এ আর বি আছে, এটাকে রেশিও করলে এ বি গুলো আর পাওয়া যাবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট একটা কনস্ট্যান্ট পাবো। সো এখান থেকে যদি আমি এক্স কে সাবজেক্ট করি ল্যামডা এ এন, এখানে আরেকটা বিষয় আছে, এই যে এ এক্স, এখান থেকে আমি ও এক্স কে সাবজেক্ট করব। কেন করব সেটা একটু পরে বলতেছি। তাহলে এ থেকে এক্স, আমি এটাকে লিখতে পারি এ ও প্লাস ও এক্স, এখানে রুট থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, এ ও প্লাস এই যে ও এক্স করতে পারি। আমি ও এক্স কে সাবজেক্ট করবো। সো এ থেকে ও প্লাস ও থেকে এক্স, এটার জন্য কিন্তু গ্রাফ লাগে না, মাঝখানে একটা ও বসায় দিলে হয়ে যায়। যে এক্স লিখবো, তাহলে এ ও প্লাস ও এক্স, এ থেকে ওতে গেলাম, আবার ও থেকে এক্স এ গেলাম, তাহলে এ এক্স চলে গেলাম।
ওকে, সো ইকুয়াল ল্যামডা এ এন। আমি এখানে অ্যারোগুলো দিচ্ছি না, কিন্তু অ্যারোগুলো ইউজ করতেছেন, তোমরা কিন্তু অ্যারোগুলো দিবা। এখন আমি যদি ওএস কে সাবজেক্ট করি, কি হবে, এ ওটা ওই পাশে যায়, মাইনাস এ ও হয়ে গেল, প্লাস ল্যামডা এ এন। এখন মাইনাস এ ওর ভ্যালু কত, মাইনাস এ, কারণ ও এ হচ্ছে এ, তাহলে এ ও, এই মাইনাসটা এখানে, এ ও কি হবে, মাইনাস এ, প্লাস ল্যামডা, এই যে এ এন এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, মাইনাস এ প্লাস 3/4b, মাইনাস এ প্লাস 3/4b। ওকে, সো এখন আমি কি হবে, এটা এ মাইনাস ল্যামডা এ প্লাস 3λ/4b। বলো, আমি কি করলাম, মাইনাস মানে প্লাস এ, এই ল্যামডাতে মাল্টিপ্লাই করলে মাইনাস ল্যামডা এ প্লাস ল্যামডা ইন্টু 3/4b মিনস 3λ/4b। এখন এখান থেকে আমি এ কে কি করব, কমন নেব, তাহলে কি হবে এখানে 1 মাইনাস ল্যামডা এ প্লাস 3λ/4b। ওকে, সো এটা একটা আমার ইকুয়েশন হলো, কিসের ইকুয়েশন হলো, ও এক্স এর ইকুয়েশন হলো, ও এক্স এর ইকুয়েশন হলো। খুব সিম্পল এটা, কিন্তু আমি ও এক্স এর ইকুয়েশন বের করলাম, ও এক্স। ওকে, আমি এই ও এক্স এর ইকুয়েশনটা এখানে আমার থাকুক না, এখানে আরেকটা বিষয় আছে যে আমার ইয়েটা লাগবে, বিএমটা লাগবে আবার। ওকে, এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক। এবার এটা গেল, ও এক্স এর ইকুয়েশন পেয়ে গেলাম। আবার এখানে দেখো তো বিএক্সএম, যেটা বিএক্সএম, এইটা কি আবার স্ট্রেট লাইন না এখানে? সো এটা যদি স্ট্রেট লাইন হয়, এখান থেকে আবার আমি কি করতে পারি, বিএক্স ডিভাইডেড বাই কি, বিএম ডিরেক্ট। কেন বিএম এর রেশিও নেব, বিএম এর ভ্যালু আমি বের করে ফেলছি অলরেডি। সো বিএক্স ডিভাইডেড বাই বিএম ইকুয়ালস কি, আরেকটা কনস্ট্যান্ট পাবো, সেই কনস্ট্যান্টটাকে ধরলাম মিউ, যেটা এক্স এর রেশিও করে ফেললো। কত রেশিও হবে, ওকে, সো আরেকটা কনস্ট্যান্ট কি হবে, মিউ, কারণ এখানেও আমার এ বি থাকবে না। সো সেম স্ট্রেট লাইন হলে যে কোনো দুটো সিগমেন্ট নিয়ে আমি কি করতে পারি, একটা কনস্ট্যান্ট রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো। তো এখান থেকে আবার বিএস কে সাবজেক্ট করি, ইকুয়ালস মিউ বি এম, বিএমটা মাল্টিপ্লাই হয়ে গেল। এই বিএক্স কে আবার কি করব, ব্রেকডাউন করব, কাকে সাবজেক্ট করব, ও এক্স, এই যে এখানে ও এক্স কে সাবজেক্ট করেছে, এখানে ও এক্স কে সাবজেক্ট করব, তাহলে কি হবে, বি ও প্লাস ও এক্স ইকুয়াল মিউ বি এম। ওকে, দেন ও এক্স কে এই পাশে সাবজেক্ট রাখবো আমি, এই পাশে কি মাইনাস বিও হয়ে গেল, বিওটা এই পাশে, ওই পাশে মাইনাস, প্লাস মিউ বি এম। এখন আমি ও এক্স এ ইকুয়াল বি ওর ভ্যালু বসায় দেব। দেখো ও থেকে বি ছিল হচ্ছে বি, ও থেকে বি কি বি, তাহলে বি ওটা কি হবে, মাইনাস বি, সো মাইনাস মাইনাস বি প্লাস মিউ বি এম এর ভ্যালু এখানে বসানো আছে, হাফ এ মাইনাস বি, হাফ এ মাইনাস বি। ওকে, সো মাইনাস হচ্ছে প্লাস বি প্লাস মিউ দিয়ে মাল্টিপ্লাই করব, সো মিউ বাই 2a মাইনাস মিউ বি। এখন এটাকে আগে লিখি, মিউ বাই 2a মাইনাস, এই বির সাথে বি যদি এই দুটো থেকে বি কমন নেব, তাহলে কি হবে, প্লাস 1 মাইনাস মিউ বি। এই যে এই বি আর এই মাইনাস মিউ বি থেকে বি কমন নিলাম, তাহলে এখান থেকে 1 আসবে, মাইনাস এখান থেকে মিউ আসবে, এই যে এটা গেল। এটা কিসের ভ্যালু গেল, ও এক্স, ও এক্স। ওকে, সো এখন আমরা দেখব যে এই ভ্যালু দুটো ইউজ করব এখন আমরা এখানে। আমি এটা এই পাশে রাখলাম, ওকে, 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 এখানে রাখলাম। এখন এই যে ও এক্স আর এই যে ও এক্স, এখানে একটা ও এক্স আছে, এখানে একটা ও এক্স আছে, বাট দুটা কিন্তু দুটা লাইনের থেকে বের করে ফেলেছি আমরা। সো এই দুটো ও এক্স এখন কি হবে, ইকুয়াল। সো আমি লিখবো ও এক্স ইকুয়াল ও এক্স। সো এই ও এক্সটা কি, 1 মাইনাস ল্যামডা ইন্টু এ প্লাস 3λ/4b
4b ইকুয়াল এই ওএক্সটা কি হবে, এটা ডিফারেন্ট লাইনে কিন্তু মিউ বাই 2a প্লাস 1 মাইনাস মিউ ইন্টু বি। ওকে, সো ওএক্স ইকুয়াল ওএক্স কি করলাম, আমি এই লাইন থেকে ওএক্স কে সাবজেক্ট করেছি, এই লাইন থেকে ওএক্স কে সাবজেক্ট করেছি, দেন দুইটা লাইন থেকে ওএক্স ইকুয়াল ওএক্স করলাম। সো এই একটা সেম লাইন হলে কি হবে, এটা রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো, সেটাকে ল্যামডা ধরেছিলাম, আর এই লাইন থেকে রেশিও করলে আরেকটা কনস্ট্যান্ট পাবো, সেটাকে মিউ ধরেছিলাম, এবং দুইটা থেকে আমি কাকে সাবজেক্ট করছি, ওএক্স। এবার দেখো আমি যদি এই যে এক্স বাই এন করলাম করে এখান থেকে যদি ওএক্স না করতাম এবং এখান থেকে যদি ওএক্স ফর্ম না করতাম, তাহলে কিন্তু আমি এই দুটা ইকুয়াল করতে পারতাম না। এই জন্য আমি বলেছিলাম যে আমার এই দুটা থেকে যেটাই করে আমি ওএক্স কে সাবজেক্ট করব। কাকে সাবজেক্ট করবো, ওএক্স, যাতে আমি বিএক্স কে ওএক্স এ কনভার্ট করতে পারি, এক্স কে ওএক্স এ কনভার্ট করতে পারি, করার পর আমি ওএক্স কে সাবজেক্ট করব, দেন ওএক্স ইকুয়াল ওএক্স, দিস ইকুয়াল দিস। যখন এইরকম হয় তখন এই এ এন্ড বির বোথ সাইডের কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল হয়। সো এখন আমি কি লিখব, ইকুয়েটিং, খুব ইম্পর্টেন্ট ভেক্টরে এই জায়গাটা ইকুয়েটিং, এই কোশ্চেনটা আসবেই, এই প্যাটার্নটা, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এ এন্ড বি। এ বির কোএফিসিয়েন্ট কি করব, ইকুয়াল করব। সো এখানে এর কোএফিসিয়েন্ট কত, 1 মাইনাস ল্যামডা ইকুয়াল, এখানে এর কোএফিসিয়েন্ট কত, মিউ বাই 2। ওকে, এখানে এর কোএফিসিয়েন্ট 1 মাইনাস ল্যামডা ইকুয়াল এখানে এর কোএফিসিয়েন্ট কত, মিউ বাই 2। এখন এখানে মিউ কে সাবজেক্ট করলে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, সো মিউ ইকুয়াল কি লিখতে পারি, 2 মাইনাস 2 ল্যামডা থাকুক, এটা একটা ইকুয়েশন থাকুক। এগেইন আমরা কার কোএফিসিয়েন্ট ইকুয়েট করব, বি। সো কি হবে এখানে বির কোএফিসিয়েন্ট 3 ল্যামডা বাই 4 ইকুয়াল, এখানে বির কোএফিসিয়েন্ট কত, 1 মাইনাস মিউ। ওকে, সো এখান থেকে আবার মিউ কে সাবজেক্ট করি, মিউ এই পাশে না, এটা এই পাশে, এইটা আর কি, যে দুইটা ইকুয়েশন সলভ হলে দুটো সাইমultaneous ইকুয়েশন সলভ করলে ল্যামডা আর মিউ এর ভ্যালু পাবো। সো মিউ এই পাশে আসলে কি হবে, 1 মাইনাস 3 ল্যামডা বাই 4। এখন এখান থেকে সরি মাইনাসটা হবে এখানে, 1 মাইনাস 3 ল্যামডা বাই 4, মিউ কেস এটা, মিউ কেস এটা, সো দিস টু ইকুয়াল করে দেই। সো কি লিখতে পারি তাহলে, মিউ ইকুয়াল মিউ মানে 2 মাইনাস 2 ল্যামডা ইকুয়াল 1 মাইনাস 3 ল্যামডা বাই 4। এখানে কিন্তু আবার দেখো মিউ ইকুয়াল মিউ করলাম, এই মিউ এর ভ্যালু ইকুয়াল এই মিউ এর ভ্যালু। সো এখানে 4 এলসিএম করব, সো 2 মাইনাস 2 ল্যামডা ইকুয়াল, এখানে যদি এলসিএম 4 করি 4 মাইনাস 3 ল্যামডা, দেন এই 4 এর সাথে মাল্টিপ্লাই হবে, সো 4 টু যার 8 মাইনাস 8 ল্যামডা, 8 মাইনাস 8 ল্যামডা ইকুয়াল 4 মাইনাস 3 ল্যামডা। সো 8টাকে ওই পাশে নিয়ে এটাকে এই পাশে নিয়ে, তাহলে কি হবে, এখানে 8 মাইনাস 4 4, আর এখানে মাইনাস 8 ল্যামডা, এরপর হচ্ছে প্লাস 8 ল্যামডা মাইনাস 3 ল্যামডা, সো কি হবে 5 ল্যামডা। দেয়ারফর ল্যামডা ইকুয়াল 4 বাই 5, 4 বাই 5, ল্যামডার ভ্যালুটা কত আসলো, 4 বাই 5। ওকে, এখন আমরা এখানে কিছু কথা বলে নেই, আমি কিন্তু এই ল্যামডার ভ্যালু ইউজ এখানে করলে কি মিউ এর ভ্যালুটাও পাবো, বাট আমার সেই মিউ এর ভ্যালুটা এই কোশ্চেনের জন্য লাগতেছে না, আমাকে চাচ্ছে এ এক্স বাই এক্স এন, বাট আমি বের করেছি কি এ এন বাই এ এক্স বাই এ এন। সো ওই ল্যামডার ভ্যালুটা আমি এখন এখানে কি করব, পুট করে দেবো। সো আমি এখানে কি লিখতে পারি, এ এক্স ডিভাইডেড বাই এ এন, সরি এক্স বাই এ এন ইকুয়ালস কি লিখবো, এখন ল্যামডা ধরেছিলাম না, ল্যামডা ভ্যালু কত বের করেছি, 4 বাই 5, তাহলে এক্স কত 4 আর এ এন কত 5, যেহেতু এটা 4 তাহলে এটা কত 1, বুঝাতে পেরেছি। এ এক্স এর করসপন্ডিং রেশিও 4 আর এ এন হচ্ছে 5, এ থেকে এন 5, সো অলরেডি এক্স 4 হয়েছে, তাহলে এক্স এনটা কত হবে, তাহলে 1, এই যে 1 প্লাস 4 টোটাল এ এনটা হবে 5। তখন আমরা বলতে পারি এই যে কোশ্চেন এ এক্স ইজ টু এক্স এন ইকুয়াল কত হবে, 4:1, 4:1, আমার রেশিওটা বের হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি এটা। সো এটা হলো ভেক্টর, তাহলে এখান থেকে আমি একদম সামারাইজ করে ফেলি, একদম
এগুলো তো রেশিওগুলো দিলাম। ফার্স্ট কোশ্চেনটা কোনো প্রবলেম নেই। কোশ্চেন বিতে যেটা হবে, যখনই আমার একটা স্ট্রেট লাইন থাকবে এবং মাঝখানে কোনো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, তখন তাদের রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো। সেখান থেকে আমি ওএক্স কে সাবজেক্ট করবো সব সময়। অরিজিন থেকে ওএক্স, এটা যদি এম হতো ওএম, এটা যদি এন হতো ওএন, এই টাইপের ফর্ম করবো সবসময়। অরিজিন থেকে যেটা সেটা নেব, সাবজেক্ট করলাম। একইভাবে যখন এটা আরেকটা স্ট্রেট লাইন থাকবে, দুটো থাকবে স্ট্রেট লাইন, প্রত্যেকটা কোশ্চেনে দুটো থাকবে, সেখান থেকে আবার রেশিও করলে ওটা ইকুয়াল আরেকটা কনস্ট্যান্ট ধরবো, ওখান থেকে ওএক্স কে সাবজেক্ট করব করে এই দুটো ইকুয়াল করে এ অ্যান্ড বি কোএফিসিয়েন্টটা ইকুয়েট করে দিলে আমি সলভ করব, আনসার পেয়ে যাব। তার আগে আমার এখানে কিন্তু এই যে ওএক্সটা করেছে, আমি এই যে ওএক্সটা করেছে, এখানে কিন্তু এ আর বি টার্মসে নিতে হবে। এখানে এইভাবে রাখলে হবে না, এখান থেকে আমি এ কমন নিয়ে সিঙ্গেল এ থাকবে, এর কোএফিসিয়েন্ট যা হয় হোক, সিঙ্গেল বি থাকবে, কোএফিসিয়েন্ট যা হয় হোক। একইভাবে এখান থেকে দেখো, এই যে বির জন্য যেটা করেছিলাম সেখানে দেখো সিঙ্গেল এ সিঙ্গেল বি কমন নিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দেন এর ইকুয়াটিং এ, বির কোএফিসিয়েন্ট ইকুয়াল বির কোএফিসিয়েন্ট করলে আমরা এই রেশিও গুলো পেয়ে যাব। দেন আমরা এখান থেকে সলভ করতে পারবো। সো আশা করি বোঝাতে পেরেছি। নো মোর টু নাইস টু মিট ইউ এগেইন। থ্যাংক ইউ সো মাচ।